বাবা শুকুই মুখো, ওকে খাতির করে হবে না। শোন চারা না আমার তোদের জেল খাটাবো। ছুরিটা বেশি মেরেছিস। আমি যদি অরিজিনাল মোড়ল হয়ে থাকি, আমি হচ্ছে হরিহর চক্রবর্তী, তোদের ভিটে আমি ঘুঘু চড়াবো। আপনার মাঠে ফাঁকা কিছু নাই, সব ঘর বাড়ি হয়ে গেছে। দেশে মেরেলি আসে ঘুঘু মরি দেবো। দরকার হলে ঘুঘু মারতে না পেলে আমি কিনে এনে চড়াবো। কত বড় হার হয়ে গেল। তো আমায় চিনিস না? যা ঘুঘু চড়াবে যা। আমার গায়ে হাত, তোদের আমি না কি করবো জানিস তো? তোদের কাটুয়াই করতে তুলবো, জেল খাটাবো। কিছু পারি না পারি, ওকে আমি 70 বছর জেল খাটাবো। বাবা পুলিশ আসছে। এই চালানা কি ব্যাপার? চালানা কোথায়? নমস্কার দারোগা বাবু। আমার ছেলে এক সপ্তাহ ধরে বাড়িতে নাই। এক সপ্তাহ বাড়িতে নাই? এক সপ্তাহ ধরে চালানা খোঁজ না। স্যার, মায়ের দিব্যি বলছি, ভগবানের দিব্যি, কি মার আমাকে। ওই চারা না, কি বলবো, ওরকম মানুষ মানুষকে মারে না। আচ্ছা, আরে এই কেলটিটা বাপরে, আমার মিথ্যে কথা। কিরম ভাষা বলছি দেখে। মানে চারা না, দেখেন চারা না। চালানা কই? চালানা বাড়ি নাই এক ঠিক সপ্তাহ। আছে শুনুন, কালকে 10টা থেকে 11টার মধ্যে চালানাকে বলবেন থানায় গিয়ে যেন হাজির হয়। ওর নামে অনেক রিপোর্ট আছে।
মাথায় ধরাবে নাকি? তাহলে কি হয়েছে কি? গলা বাজিয়ে চুপুন! আপনার সামনে মেয়ে ছেলে গলা দেখুন। বলে দেন, বলে দেন। কালকে না নিয়ে গেলে আপনাদের দুজনকে এখান থেকে মারতে মারতে সোজা ফাঁসির দোলনায় ঝোলাবো। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। চায়নাকে বলে দেবেন দেখা করতে থানায়। শালা আজকে কাল চুরিদের তলায় তলায় দুর্বল সে। একটু মাছ টাকা ধরে। টাকা ঘুষ দিয়েছে, ঘুষ দিয়েছে। আমার ছেলের না। কি করবে কি? বাদাম বাদাম নানির কাঁচা বাদাম 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 দাদির ভাজা বাদাম কাঁচা বাদাম। বাবা তোমার মায়ের আমার মায়ের ভাজা বাদাম। আমার মা মরে গিয়েছে তো। এটা দিদিমা, এই হারামজাদা, আগেটা ঠাকুমা। পুলিশ এসেছিল। আর গান করিস না, কি হয়েছে শোন। পুষ্টি বেশি বলি গান করিস না, গান করিস না, কি হয়েছে না? পুলিশ করে পুলিশ পালিয়েছে। পালিয়ে গেছে তো আমি তো দরজা থেকে দেখেছি। শালা আমার সাহস দেখ, পুলিশ মারবো বলে লাঠি দিয়ে এসছি। বাবা এ পুলিশ কি বললি কি? তোকে কালকে 10টা থেকে 11টার মধ্যে যদি থানায় হাজির না করি তাহলে তোর মাকে আমাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যাবে, দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাবে। মেরে দেবে, বাচ্চা মেয়েটা গেছে, এই শয়তান ছেলে মেরে দেবে। আমার কাঁচটা খুলে পড়ে। বাবা, কিরে? এই থানায় বলেছে কাল 10টার সময় হাজির হ্যাঁ, হতে হবে। 10টা থেকে 11টার মধ্যে তোকে যদি না হাজির করতে পারি তাহলে তোর মাকে আমাকে এখান থেকে মারতে মারতে নিয়ে যাবে, দিয়ে ফাঁসির মঞ্চে ঝোলাবে। কোন শালা? সেই জেলা পুলিশটা। কোনোদিনই হতে পারে সেই না। বড়বাবু। আমি বলেছি না 4 আনা 8 আনা হবে। তাই নাকি? দুর্বল সিং নিয়ে এসেছিল। ও ওই শালা এসেছিল, হ্যাঁ, ওই শালা ওই আবার এসেছিল। আবার আইছিল। শালা লজ্জা নাই তো, শালা আবার মার খেতে এসেছিল। হ্যাঁ, আবার এসে ঝামেলা করছে। শোনো বাবা, কিরে? কথায় বলে ভগবানের পরে স্থান হচ্ছে পুলিশের। তা ভগবানের থেকে ভগবানের পরে হচ্ছে পুলিশ মস্তান। তা পুলিশের কাছ থেকে এড়িয়ে যাওয়া চাকরিখানার কথা নয় বাবা। না, বাড়িতে যখন থান্ডিং করেছে, চলো তুমি আমাকে থানায় দিয়ে আইবে, চ। চলো চলো যে থানায় জমা দিয়েছো আমাকে। বাবা, কি? আমি থানায় যাচ্ছি, বাবা, তোকে আমরা একা ছাড়তে পারবো না। কালকে মনে হয় কোর্ট হবে, তুই কোর্টে যাবি কালকে। ঠিক আছে, আমি ও পৃথিবীতে বৌমাকে নিয়ে যাচ্ছি। চলো বৌমা, আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না। আমার ছেলে গিয়েছে থানায়, আমার ছেলের কাছে যাবো। আমরা বিচার চাইবো। ওই সে চালানা কই? এখন এলো না তো। দেখো দেখো কোথায় আছে। বাড়ির লোক এখনো এলো না। তো আপনার ছেলে কই? আমার ছেলে আসছে, আপনাকে যেতে হবে না কষ্ট করে। ডাকুন তাকে। এটা আপনার ছেলে? আবার বন্ধু না বাঁশ গুজেছিস? আবার বন্ধুর ভিতরে নাই সেন্টি সেন্টি, তুই সেন্টি, তুই বিশাল কাটিং রে তোর। ও স্যান্ডি, প্যানে চেন লাগাই নাই, হাওয়া খাবে, হাওয়া হাওয়া। কি বলছি? গাড়ি বার করে দূরে আসবে, গেলে কোর্টে নিয়ে যেতে হবে। তার সঙ্গে একেও পাচার করতে হবে কোর্টে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমার ছেলে যখন কোর্টে নিয়ে গেল, আমাকেও যেতে হবে। বৌমা, কেউ তো দেখতে পাচ্ছি না। ওরা করে আসেনি নাকি? আরো মেয়ে ছেলের দরকার তো, সাক্ষী প্রমাণ। কি বলেছি, সব চলে আসবে বস। হাত ভেঙে দিয়েছে, প্রচুর মেরে জামায় হাত ভেঙে দিয়েছে। ও স্যান্ডি, ওকে দাল করো। শালা চালান না খুব বদমাইশ, এখানেও মারামারি। তোর সব মস্তানি আজ ঘুরছে যাবে।
সবাই শান্ত হয়ে বসো। সানডে সাইড করো ওকে। মোহাম্মদ আদালত, এটা হচ্ছে চারানার এই হুজুর, অপরাধ নেবেন না হুজুর, আমি গ্রামের মোড়ল, আমি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। যে মানুষ ওষুধ কিনতে পয়সা পায় না, আমি বাড়িতে গিয়ে হেঁটে ওষুধ দিয়ে আসি। আরে চলো না, আমার বাড়িতে ঢুকে কি অত্যাচার, ভাঙচুর, কত মার ধর, আমার হাত ভেঙে দিয়েছে, বুঝেছেন? আর কি লাত গুড়াল মেরেছে আমি পারি না, আমি বয়স্ক মানুষ। আপনি সূক্ষ্ম বিচার করুন, এমন বিচার করবেন হুজুর যেন চারানা যেন ফাঁসি হয়ে যায়। ঠিক আছে, আপনি বসুন, আমি চারানাকে জিজ্ঞেস করছি। চারানা, এই চল আছে চারানা, বলো দেখি যে তুমি কি হরিহর চক্রবর্তী বাড়ি গিয়ে ওনার বউকে তুলে এনেছো? এই, তুলে নিয়ে এসছো? তোমার নামে কেস হয়েছে। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বে সারা সারা জীবনের রাখালি থেকে যাবি নাকি? হ্যাঁ, এইটা আদালত, এখানে আবার কেউ চুমু খায় নাকি? আগে ওকে চুমু খাচ্ছি না, আমি বিয়ে করবো, আমি চুমু খাবো না? বে তো বিয়ে কর আগে, বিয়ে করার আগে বিয়ে তোর পোঙায় ঢুকিয়ে দেবো। আমার টাকা আছে, কোট কিনে নিয়েছি। চারানা আটানা হবে। হ্যাঁ শোন ভাই, আমি বলি জেলটা কম হবে, হ্যাঁ। তুই যে আমায় মেরেছিস হ্যাঁ। সেই দোষটাকে মাথায় চাপিয়ে নে। আচ্ছা, এতে ইটার পাত্তর লয়, খালিতে হবে না, ঝুড়ি আছে, এক ঝুড়ি হয়ে নেবো। বে যেটা বলছি শোন, তো বকি তুই না, কিছু বুঝিস নাকি? তুই বেশি বকি না গে। বে আমি করতে আর থানায় গিয়ে গিয়ে আমার চুল উঠে গেল। চারানা, তুমি সত্যি কি ওনার বউকে কিডন্যাপ করেছো? সত্যি কথা বলবে, যা বলবে সত্যি বলবে। তোকে বলছে তুলে এনেছিস, কি করবি বলে সেটা বলছে। চারানা, কি বলছি কথাগুলো তোমার কানে ঢুকছে না? তুমি হরিহর চক্রবর্তীকে কিডন্যাপ করেছো? বে কথা বল। মাই লর্ড, এ তো কোনো কথাই বলছে না, তো ভার নাড়ছে। আরে কথা বলবেন একটু, কানে কম শুনো স্যার। কানে কম শোনে? এই তোর বাবা কানে কম শুনছে, আমার কথা তো ভালোই শুনতে পাচ্ছে। ওবে আমি বুব্বা হয়ে গেছি। তা তুই আমার সঙ্গে কথা বলছিস কি করে? তুই জানিস যে আমি কথা বলতে পারি, কিন্তু আদালত জানে না যে আমি কথা বলতে পারি। তুই তো কথা বললি তো ধরা পড়ে যাবি। তোকে বলছে তুই কি আমার বউকে তুলে এনেছিস সেটা জিজ্ঞাসা করছে, উত্তর দে। চারানা, তুমি ভালোভাবে নির্ভয়ে বলো, তুমি কি হরিহর চক্রবর্তীর বউকে কিডন্যাপ করেছো? চক্রবর্তী বাবু, কি হিয়া হিয়া হিয়া? কি হলো? আরামে লোক, তুমি বললে তোমার ছেলে লেখাপড়া জানো না, ওই তো ইংলিশই বলছে হি হু আ ই। আরে মুসাই, আপনি কার নামে কেস করেছেন? বলছে আপনি লেখাপড়া শিখেছেন? হ্যাঁ। আরে ওই ইংলিশ বলছে হি হু আ ই। ইংলিশ বলছে। চারানা, তুমি কি কি হ্যাঁ বলছি, তুমি কি ভয় করছো? আরে বাবা ভয় না, এখানে জজ সাহেব আছে, তোমার শাস্তি কমে যাবে, তুমি যদি সত্যি কথা বলো। কার নামে এছাড়া না, এটা কোন দেশের বললি বা? আমি বললাম না বোবা হয়ে গেছি। সবাই দেয় ছিলি ছিলি বাঁশ, আর তুই বুড়ো ওর মধ্যে আজ ওরা বাঁশ দিয়ে দেবো আমি। তোকে যদি আমি জেলের ঘানি না টাঙাই আর ফাঁসিতে না ঝোলাই,
তাহলে 4 আনা 8 আনা হবে কি করে? এই দেখো, এখনই বললো বাঁশ না ঝুরিয়ে দেবে। সত্যি কি না করেছো? বিচারটা কি করে করবো বলুন তো? আমি যার নামে কিডন্যাপের কেস করেছেন সে ইয়াই ওয়াই ছাড়া আর কিছুই বলছে না। আমার মনে হয় ওইটুকুই লেখাপড়া জান না, জান না। হ্যাঁ কিংবা না, আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো না, বাবা 4 আনা 8 আনা হবে। শোন না, ঠিক আছে বাবা। এ ভাই, হ্যাঁ, তোমায় বলবো, আমি তো তোদের খুব উপকারে লাগি। তোমাকে আমি না বলেছি, আমি তো কথা বলছি। বলো কি হয়েছে বলো না। বাপরে, আচ্ছা মুশকিল তো। শোন না, তুই না একবার কথা বল। হ্যাঁ, তোকে আমাদের সেই পশ্চিম মাঠে যে 15 কাঠাটা সেই তোর বাবার আলের সামনে যে যাচ্ছে, ওটা দিয়ে দেবো। তুমি বলো যে আমার অন্যায় হয়েছে এই লোকদের ঘর মারা আর এইটুকু মেয়েকে বিয়ে করা। আমি যা করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান ধরে 4 বার উঠবাস করো, আমি কথা বলি, আমি জেল খাটি। আমি কান ধরে, তো চ বাড়ি গিয়ে করবো, বাড়ি গিয়ে। হ্যাঁ, বাড়ি গিয়ে আমার বাড়ি যে কথা বলবো। আমরা পাগল হয়ে যাবো। আপনি যা করে একটা ব্যবস্থা করুন। ইয়াই ওয়াই ছাড়া এতে কি লিখবো? ইয়াই লিখবো না ওয়াই লিখবো? এদিকে আসুন। বলছি ওই যে মেয়েটা আছে ওটা কার মেয়ে? ইয়াই ওয়াইয়া। আচ্ছা মুশকিল তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। উনাকে যে উনাও সেই ইয়াই ওয়াই করছে, বুঝতে পারছি না। উঠে আসুন এদিকে। কথা বলতে জানে, সব ইশারা করছে। ভাই, ভাই তুই একবার কথা বল। ঠিক আছে, যখন বলার নাই আমাদের মোহাম্মদ আলাদাত 5 মিনিটের জন্য। ভোগ লেগে তো যাচ্ছে, খাওয়া আছে। ঠিক আছে 5 মিনিটের জন্য। প্যান্ট খুলে যাচ্ছে। ইয়াই ওয়াইয়া। হুজুর, ওই যেখানটায় আমার শাস্তি লেখা আছে ওখানটা পেনটা দিয়ে উড়িয়ে দেন। আর যেন লিখে দেন যেন বেকসুর খাল্লাস। কি লেখা আছে আগে দেখ না, আন্দাজ বলছিস। ইয়াই ওয়াইয়া। শালা জানি আমার সঙ্গে কথা বলছে। আচ্ছা কি কেস করেছে আমি দেখছি, জিনিসটা আমি বলছি শুনুন। ওইদিকে শুনে নাও। আমাদের মোহাম্মদ আদাল লিখেছে যে কেস করেছো 4 আনার নামে কিডন্যাপ, ওটা ভুল। সম্পূর্ণ সাজাটা তাহলে গিন্নাপটা যদি ভুল হয়, প্রমাণ নাই। চুরি করে এনে চইতে লিখেন। তা প্রমাণ কয় চুরিটা যে ওই করেছে তার প্রমাণ কয়? বলছে না তো কিছু। ইয়াই ওয়াই ইয়াই ওয়াই। এইখানে এখানে এই, শালা লেখাপড়া তো এখানে খাতার ভেতর ঢুকতে যাচ্ছে কেন? এ জান লিখেছে তাই বলুক, তাই বলছে। আপনি কি আমাকে খাপা পেয়েছেন? আপনি নয় বাপ, আমি খাপা। তাহলে ওই শালার বুদ্ধে লাগিয়ে আমি যেটা আছে সেটাই বলছি। যে মিথ্যে মামলা কেস করা হয়েছে, এ বাচ্চা মেয়েটা মরে যাবে।
ওর জন্য আমু সব ভুলে যাবো। হ্যাঁ, তুমি চুপ করে দাঁড়াও। আপনার উকিলের ঘুষ থেকে বেঁচে আপনি ওর নামে মিথ্যে সাজা দিয়েছেন। হ্যাঁ, ওকে জামিন করা হলো, সম্পূর্ণ কেসটা আপনার জেল হবে, আপনার ফাঁসি সাজা হবে। আমার টাকা আছে, জেল কিনে নেবো। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই, তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বলো বলো আরো বলো লাগছে মন্দ না আজকে স্বপ্ন আজ সত্যি যেন হয় তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বউ সাজো গো বড় ইয়া কি ব্যাপার মনে হলো গান? আপনার সঙ্গে আমার দুটো কথা আছে বিচার যখন হয়ে গেছে তোর কথা পুলিশ ধরবে। ও যখন কথা বলেছে নিশ্চয় জানো সত্যিটা কিছু একটা বলবে। বলবো তো বটে হ্যাঁ এই যে সাজাটা হয়েছে হ্যাঁ, আমি কথা না বললেও সাজাটা যখন হয়েছে হ্যাঁ। ওই কথাটাই বলবো যাতে সাজাটা হয় সত্যি কথা। ও শুধু দলিল খেয়ে নিল দলিল তোর পুঁতে মেরিয়ে দলিল বার করিব আরে ভোগ লেগেছিল না, চিবিয়ে খেতে পারলাম না। শালা শালা ডকুমেন্টটাকে আউট করে দিব একটার ওপর হসপিটাল সব চিনি না দিই। আমি উকিল তো হ্যাঁ আপনাদের কথা বলি আমার এই বুবা খেপার সাথে কারণ কি জানেন এই শালার অত্যাচার যেমন এই শালা গ্রামে কাউকে ভালো থাকতে দেয় না দাদু দাদু পানিতে পাদো পানি কেন ঘোর দাদু ধরিয়ে ধরিয়ে জল তো এই শালা গ্রামের লোকের উপরে এত অত্যাচার করে গরিবদের উপরে টাকার জোরে। আপনি বলি বিশ্বাস করবেন না আমি সত্যি করে ফোনটা আঙুল দিয়ে বলছি এ শালা ঘর ভাড়াও দেয় আবার বিনা লাইসেন্সে সুদের কারবারও আছে হ্যাঁ ওর কোটি কোটি টাকার সুদ চলছে তারপর হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে স্যার। এই যে এই ময়দামুখী এইদিকে আয়। ইনিকে এটা হচ্ছে মেয়ের মা এ এক পরিবার মানে একটা মেয়ে আর স্বামী স্ত্রী নিয়ে ওর ঘর ভাড়া নিয়েছে ওর ঘর ভাড়ায় টাকা দিতে পারে না 1 মাস 2 মাস হ্যাঁ। ও গিয়ে এর উপরে বাবা মায়ের উপরে অত্যাচার আচ্ছা যখন দেখলে বাচ্চাটা ছোট মেয়ে আছে হ্যাঁ। তখন বলছে এই মেয়েটাকে আমার বিয়ে দিয়ে দাও নাহলে আমি তোমার কথা থাকতে দেবো না হ্যান ত্যান দেওয়া টাকার জোরে। টাকার জোরে এখন লালি দেখাচ্ছে এখন লালি দেখাচ্ছে হারামি দিয়ে ওই মেয়েটাকে জোর করে বিয়ে করছিল আচ্ছা আমার ভুল হোক আর অন্যায় হোক যাই হোক আমি শুধু ওই বুড়োর হাত থেকে ওকে বাঁচাবো বলে হ্যাঁ। আমি এই কাজ করেছি ওর বিয়ের কাজ বিয়ে থেকে আমি ওর মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছি গায়ে এবার- শীতকাল হবে মেয়েটার এবার তাই দয়া আমার করে বাবাকে বললাম যে আমার বিয়েটা দিয়ে দাও আমি বিয়ে করতে যাবো শালা গিয়ে হাজির মাছ ধর করে থানা কোর্ট কাছারি ওর আমার সাজা হোক আমি যে অন্যায় করেছি আমার সাজা হোক কিন্তু ওর যেন ফাঁসি হয় আর ফাঁসি না হলে যেন 14 বছর জেল হয় এটা আমি দেখছি ও যা অন্যায় করেছে করেছে, তুমি যা অন্যায় করেছো করেছো, কিন্তু ওর কাছ থেকে তুমি ওই জীবনটা বাঁচিয়েছো, হ্যাঁ তার জন্য তোমার মা ক্ষমা। এই ময়দামুখী ওর মা এর কাছ থেকে শোনেন যদি বলে যে আমার কোনো আবেদন চালাইও তাহলে আপনি আমার কেস করুন বুড়ো থাম বুড়ো হয়ে মরতে চলো আমার মেয়েকে বিয়ে করবে ওই নামুনেকে আমি মেনে নেব না কি লাগছে এই আমার? চারানাকে বিয়ে করেছে হ্যাঁ। আমি চারানাকে জামাই হিসেবে মেনে নিলাম শুনুন চারণা তাহলে যেসব কথাগুলো ওনার নামে বললো সেগুলো সব সত্যি। সব সত্যি কথা ওনার কঠোর শাস্তি চাই ঠিক আছে। ওনার শাস্তি চাই আপনি বসুন, ওনার শাস্তি হোক ওনার শাস্তি আমি বলছি। শুনুন চক্র বাবু, আপনি যা ভুল করেছেন, বিনা লাইসেন্সে সুদের ব্যবসা করেন, আর এই একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ের প্রস্তুতি দিয়েছেন, বাপ মায়ের উপর অত্যাচার করেছেন, আপনার ফাঁসি হলো। অর্ডার অর্ডার অর্ডার। চালানা আমার ফাঁসির অর্ডার হয়ে গেল। কদিনের মধ্যে হবে ফাঁসি? আর কদিন টাইম? হ্যাঁ 10 দিন। আপনি বলবেন যে দড়িটায় ফাঁসি হচ্ছিল দড়িটা হারিয়ে গিয়েছে।
আর কিছুদিন তফাতে সেটা আমাকে বলে লাভ নেই। অসুবিধা নাই, কাম চালাও। জানো না কিন্তু ভাই চালা না। তোর উপকারের জন্য আমি সবসময় রেডি। না ভাই, আমি টাকার অহংকারে হ্যাঁ, তোদের ওপরে বা এই গ্রামে কিছু মানুষের ওপরে আমি অনেক অত্যাচার করেছি। এই কথাটার জন্য 2 বছর ছাড় হতে পারে। আর যাই হোক ভাই, আমি যা অত্যাচার করেছি তার যদি পুলিশ বা প্রশাসন কোর্ট আমার যা বিচার দিয়েছে আমি মাথা পেতে গ্রহণ করেছি। কিন্তু তোমাদের কাছে যা অন্যায় করেছি আমি জোরহাত করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা যেন আমাকে সকলে ক্ষমা করে দিও। জানো না তাহলে বিচার সম্পূর্ণ হলো। বউ নিয়ে আনন্দ করো, আমি আসছি। বৌমাকে নিয়ে খালি আনন্দ কর। তোমাকে বলছিলাম না, চার আনা আটানা হবে। ওটা শাশুড়ি। মেরে লাও, মেরে লাও। বিয়াই নাই, বিয়াইকে মেরে লাও। আমি বলছি কোথায়, ওই শুক্র কোথায় তো করছে। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী। তো আপনারা জানেন যে আমাদের এই মেলা আজকে 4 দিন ধরে হচ্ছে। তো